হ্যালো বন্ধুরা, আমি মৌপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি স্টার ফ্রাইড ক্যাবেজ উইথ প্রন বানাবো। বাঁধাকপিটাকে আগে কেটে নিচ্ছি। চৌকো চৌকো করে বাঁধাকপির পিসগুলো কাটবো। তো প্রথমে এই যে মোটা অংশটা থাকে বাঁধাকপির, সেটা কেটে বাদ দিতে হবে। এরপর বাঁধাকপির পুরো পার্টটা নেব না, ভেতরের যে ঠাসা জায়গাটা সেটা না নিয়ে বাইরের দিকে যে লুজ পোর্শনগুলো থাকে সেই জায়গা থেকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখো, ভেতরে এটা সরিয়ে দিয়ে এবার আমি কেটে নেব। এইভাবে পুরো ক্যাবেজটা কেটে নিয়ে যে এরকম পাতলা পাতলা প্রত্যেকটা আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়ে নেব। এবার এটা জলের ভেতরে দিয়ে দিচ্ছি আর অল্প 1 চামচ মতো নুন দিয়ে 1 ঘন্টা খানেক এটা ভিজিয়ে রাখবো, তাহলে এর ভেতরে নুনটা ঢুকে যাবে। এবার 1 ঘন্টা ভেজানোর পর ভালো করে জল ছেঁকে নিয়ে একটা ছাঁকনির ভেতরে রেখে দেবো, যাতে এক্সেস যা জল আছে ওটা বাঁধাকপি থেকে বেরিয়ে যায়। ততক্ষণে আমি ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপারটাকে কেটে নেব। এখানে ট্রায়াঙ্গেল শেপে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমরা ইউজুয়ালি বাঁধাকপির যেটা চিংড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে বাঙালি যে রান্না হয় সেটা খেয়েই থাকি। এটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। চিলি বাঁধাকপি বলতেই পারো এটাকে। আচ্ছা, এই দেখো, এরকম ট্রায়াঙ্গেল শেপে বেল পেপারগুলো কেটে নিচ্ছি। এই যে ট্রায়াঙ্গেল শেপ, সেমভাবে রেড বেল পেপারটাও কেটে নেব। এই স্টার ফ্রাইড ক্যাবেজটা যেটা স্টিকি ফ্রাইড রাইস আমি বানিয়েছিলাম এর আগে, সেটা দিয়েও খুব ভালো খেতে লাগে। অথবা চাউমিন, জাস্ট চিলি অয়েলে স্টার ফ্রাই করে নেওয়া চাউমিনের সাথে আজকে আমি ওইভাবেই পরিবেশন করব। চিলি গার্লিক অয়েলে স্টার ফ্রাই করে নেওয়া চাউমিন দিয়ে এটা তোমরা খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। এই যে ট্রায়াঙ্গেল শেপে বেল পেপারও কেটে নিলাম। এখানে ক্যাবেজ, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার তো ছিলই, তার সাথে প্রন আছে, স্প্রিং অনিয়ন, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, হোয়াইট ভিনিগার, সয়া সস। এবার একটা প্যানের ভেতরে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। এখানে সেসামি অয়েল বা যে কোনো হোয়াইট অয়েল ইউজ করতে পারো। এটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব হাই ফ্লেমে বাঁধাকপিটা কন্টিনিউয়াস টস করে একটা গোল্ডেন কালারের যতক্ষণ না আসছে ততক্ষণ ফ্রাই করে নেব। আর যেহেতু এটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এক্সট্রা নুন দেব না। নুন দিলে ওই জল বেরিয়ে সগি হয়ে যাবে। তো এটা যাতে ক্রিস্পিনেসটা থাকে তাই নুন দেব না। আর হাই ফ্লেমে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ভেজে নেব। এই একটা হালকা গোল্ডেন কালার এসে গেছে 5 মিনিট ভাজার পর। এবার নামিয়ে রাখছি এটা আলাদা করে। এবার ওই সেম প্যানের ভেতরে আবার আরেকটু হোয়াইট অয়েল দিয়ে দেবো। এটা একটু গরম হলে এর ভেতরে প্রথমে যে প্রনটা, এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই প্রনটা দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে, কাঁচা অবস্থাতেই, পুরোটা ভাজা হবে না, এই অবস্থাতেই আমি যে বেল পেপার কেটে রেখেছিলাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার, ওটা দিয়ে দেব। সবগুলো ইভেনলি কুক হতে থাকবে সাইড বাই সাইড। এবার রসুন বাটাটা দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিলাম। আবার সব কিছু ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ আর নেই। এবার এর ভিতরে নুন দিচ্ছি, সামান্য নুন দেবো, কেননা সয়া সসে নুন থাকে, সেই মতো বুঝে নুনটা দিতে হবে। আর তার সাথে চিনি, 1 টিস্পুন মতো চিনি, যাতে অন্যান্য স্বাদগুলো ব্যালেন্স হয়ে যায়। আবার একটু হালকা হাতে নেড়ে নিলাম। এবার 2 টেবিল স্পুন মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আরেকবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি।
পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে আর ইভেনলি কুক হতে থাকবে। এবার 1 টিস্পুন মতো ভিনেগারটা দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই ভেজে রাখা ক্যাবেজটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এই পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নিতে পারি। এটা ভালো করে একবার মিশিয়ে দিই সব কিছু। এটা তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো। আমি আজকে স্টার ফ্রাইড নুডলস দিয়ে এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি নুডলসটাকে প্রথমে চিলি গার্লিক অয়েলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এটা প্রথমে একটা লেয়ার হিসেবে সাজিয়ে দিয়ে তার উপরে আমি এবার এই আগে যে বানিয়েছি স্টার ফ্রাইড ক্যাবেজটা এটা দিয়ে দিচ্ছি। ভালো করে ওটার লেয়ারিং করে সাজিয়ে দেব। আর এর নিচে যে জুসটা রয়েছে ওই জুসটাও কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দেব, তাহলে একটা গ্লেজিনেসও আসবে। আর যেহেতু নুডলসটায় সেরকম আলাদা কোনো ফ্লেভার যায়নি, তো এটার ওই সয়া সসটা আলাদা ফ্লেভার দেবে। তার সাথে উপর দিয়ে সুন্দর করে একটা পোচড এগ দিয়ে আমি পুরো গার্নিশিংটা কমপ্লিট করব। আমার হোলসাম ডিনার রেডি। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও।